একটা পুরুষের যদি 32 জন করে স্ত্রী এখনই বাগে পেঁচে থাকে, তো তুমি এখন একটা লই হয়ে থাকবে। সাধু ভাষা বলে ফেলেছি, বাংলায় কব আজ্ঞা দেয়। ওই যে পেশাব খেয়ে যে বলাফোন হইলো, ওইগুলি কার নামে ডাকবো? আমার জানলাম মতে ওইটা শাহ আলম সরকারের নাম কই ডাকবো। আমি আর কাউরে পাইলাম না। কে আমার প্রসাবের এত গুণ, আপনার প্রসাবের এত গন্ধ কেন? কি ব্যাপারটা কি? কথা তো কইতে মন চায় না, তারপরে একটা কথা ভিতরে থেকে ধাক্কায়। কিয়ামতের আগে আপনারা তো জানেন না, প্রায় একটা পুরুষের ভাগে আপনার 32 জন 33 জন করে নারী ভাগে পড়ে গেছে। কিন্তু কি দুঃখের বিষয়, আপনারা একটা দুইটা লইয়া বয়ে রয়েছেন। এখন কি করব? এই বিপদে না পড়া নারীরা এই সাবার গিয়ে হইলো এখন গার্মেন্টসে চাকরি লইছে। আরে আমি যা কইলে কে রাখে, বুঝলেন নি? আল্লাহর রাসূল বলছে কিয়ামতের আগে পুরুষের সংখ্যা কমে যাবে, নারীর সংখ্যা বেড়ে যাবে। হ্যাঁ, এই একটা পুরুষের ভাগে 40 জন করে নারী পড়বে। এই একটা পুরুষে 40 জন নারী দৌড়াইব। পুরুষের ভয় পাইয়া একটা বেগুন গাছ বাইয়া উপরে গিয়া উঠবো। কইবেন শাহ আলম ভাই বাইগুন গাছের উপরে উঠবো কেমনে? কয় কিয়ামতের আগে রাসূল বলছে বাইগুন গাছগুলো হয়ে যাবো বিরাট বিরাট। এটা এখন শুরু হয়েছে কিনা, ওই যে হাইব্রিড কি, এখন বিজ্ঞানীরা বড় গাছগুলিরে ছোট করা শুরু করছে আর ছোট গাছগুলিরে বড় করা শুরু করছে। তখন ওই বাইগন গাছের চতুর্দিক দিয়া নারীরা ঘুরবো আর পুরুষটায় ডরে দিব প্রসাব কইরা, এই প্রসাব নারীরা খাইব, এই প্রসাব খাইও গর্ভবতী হইয়া যাইব। এই রাখ প্রশ্নটা আইয়া পড়ছে। এই যে প্রসাব খাইয়া যারা গর্ভবতী হইল, এই সমস্ত প্লাবানগুলি এই পৃথিবীর মধ্যে আইব। এই পৃথিবীর মধ্যে আইলে কোন কোন হাদিসে বলে হাসরের দিন এই বাবার নাম ধরে ডাকবো, আবার কোন কোন হাদিসে কয় মায়ের নাম ধরে ডাকবো। আমি জানতে চাই, প্রসাব খাইয়া যে সন্তান হইল এটার তো বাবা নাই। এ হাসরের দিনে বাবার নাম ধরে ডাকবো না মার নাম ধরে ডাকবো? বিপদের উপরে বিপদ রে। এই মা চাচিরা, আপনাদের জন্য আগে একটা প্রশ্ন আমার করতে হইব, নাইলে ঝামেলায় পড়ে যাব। আবুল ভাই, সারা জনম গান গাইলাম ছোটখাটো বয়তির লগে টের পাই নাই। আজকে বড় বয়তি পড়ে গেছে, আমি হের ওর দেখো না, হারাইলে দেখবেন। তো এই জন্য প্রশ্ন করার আগে খুব চিন্তা করে করতে হবে, যেন তার জ্ঞানের মধ্যে একটা মারামারি লাগে। বিয়া তো আমরা সবাই করি, করছি, করুম। নবী রাসূলরাও বিয়া শাদী করছে। তো বিয়া শাদীর মধ্যে আবার কিছু ঝামেলাও আছে। হ্যাঁ, আল্লাহর রাসূল কইছে, আল্লাহর রাসূল 13টা মতান্তরে 14টা বিয়ে করছে। বড় পীর আব্দুল কাদের জিলানী করছে 4টা, খাজা মঈনুদ্দিন চিশতি করছে 2টা। তারপরে আপনার আল্লাহ বলছে কোরআনের মধ্যে, তোমাদের প্রয়োজনে তোমরা 4 বিবি পর্যন্ত একসাথে রাখতে পারো। বিয়া যতটি করো, 4টার বেশি এক লগে রাখতে পারবা না। কিন্তু কিতাব পড়তে 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 পাইলাম নূহ নবী। এই নূহ নবী বিয়া করছিল, ওই ঘরে হইছে 4 পোলা। বোন নামা ছিল ওয়া গেলা।
উম্মতেরা মানে না, নূহ নবীর উম্মতেরা নূহ নবীরা মানে না। সকালে বুঝাইলে বিকালেই ব্যবহার হইয়া থাকে। এখন যেমন মানুষকে ঠিক রাখে, পথ প্রদর্শন করে পীর অলি গাউস কুতুব, আর তখন হইল নবুয়তের যুগ ছিল, এলাকায় এলাকায় নবী আছিল, এলাকায় এলাকায় নবী, গোত্রে গোত্রে নবী। কিন্তু নূহ নবীর গোত্র নূহ নবীরা মানে না। নূহ নবী আল্লাহর কাছে হাত তুইলা কয়, আল্লাহ আমার উম্মতেরা আমারে মানে না। এদিকে তো কথা কেন আপনার বললে গিয়ে, কিন্তু কথাটা আমার মনের মধ্যে আইয়া চাপছে। আমি এই উম্মত লইয়া করুম কি? আল্লাহ কয় ব্যবস্থা আমি করতেছি। কয় কি? কয়েকটা পানি দিয়া সব ধ্বংস করে দেবো। নূহ নবীকে আল্লাহ আপনি কোন কি কিছু আছে না আমারে মানে? কয় সেই ব্যবস্থা করুম। কয় কি? কয় একটা নৌকা বানাও। নূহ নবী কয় নৌকা কারে কয়? আমি তো কইতারি না। জিব্রাইল রে কয়, জিব্রাইল নূহর একটা নৌকা বানাই দিয়া। কেমনে কেমনে বানাইবো? সব ব্যবস্থা করে দিল, কাঠ পাট একখানে কইরা। হ্যাঁ, মরুভূমির মধ্যে একটা নৌকা। আচ্ছা, নূহ নবীর উম্মতেরা কয় নবী তো পাগল হয়ে গেছে রে, এই মরুভূমির উপরে নৌকা দিয়া কি করব? জিগায় গিয়া এটা দিয়ে কি করবেন? কয় পানি হয়ে যাইব, এটার উপরে উঠা বাইচা থাকুন। কয় গেছে পাগল হইয়া। তো মানুষে এই নৌকা দেখতে আসে, কোন কোন চেঙ্গর কি করে, নৌকার ভিতরে ঘুরে গেরা একটু মলত্যাগ করে আসে। মলত্যাগ বুঝেন না? সাধু ভাষা বলে ফেলেছি, বাংলায় কব আজ্ঞা দেয়। এরকম মনে করেন মলত্যাগ করতে 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 পুরা নৌকা টৌটুম্বু। নূহ নবী গেছে একদিন দেখতে, গিয়া দেখে বাবা রে বাবা, এই নৌকা বলে পানিতে ভাসবো, এই তো মালের ভারেই তলাই থাকবো। আল্লাহর কাছে কয়, আল্লাহ এটা করছে কি? কয় নূহ তুমি কোনো চিন্তা করো না, ব্যবস্থা আমি করতেছি। আল্লাহ যার ব্যবস্থা করব, নবী তার চিন্তা করে লাভ আছে? আইয়া বাইতে ঘুমাইয়া রয়েছে 80 বৎসরের এক বুড়ি। কয় সমাজে মুখ দেখাইতারি না, ওই নৌকার মধ্যে গিয়া পায়খানা যদি না করি তাইলে আর ইজ্জত থাকে না। আস্তে 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 লাঠিতে বর দিয়া গিয়া ওই যে কিনারে বাতার মধ্যে গিয়া বইছে, আর ওই যে মালে তো টুই টুম্বুর পিছলাইয়া ভিতরে ভরে গেছে। কোন রকম পাইয়া সাইয়া উঠছে, উইঠা দেখে ছিল 80 বৎসরের বুড়ি, হয়ে গেছে 16 বৎসরের যুবতী। কয়ে মাল যে এত কড়া মাল আগে তো বুঝি নাই। পানিতে গিয়া 90 বছরের বুড়ারে থাবাদা ধরে একটা চুপ দিছে, ওইটা হয়ে গেছে 20 বছরের যুবক। এলাকার মানুষে কয় আমগো জিনিস এত মূল্যবান, কারো চক্ষু নাই একটু ডল্লা দেয় চক্ষু আইয়া পড়ে, কেউ কানা একটু ডল্লা দেয় চক্ষু ভালো হয়ে যায়, কারো আত লুলা ওইটা মনে করেন একটু ডললেই ঠিক হয়ে যায়, কারো পেটে একটু ব্যথা একটু খায়, কাম হয়ে যায়। এখন এইয়া নিতে নিতে দরকার না, তারপরে নিয়ে জমাই রাখতেছে, কোন সময় কোন বিপদে পড়ে। বুঝলেন? দূরে দূরে মানুষ আহে, আইয়া দেখে মাল আর নাই, নৌকা ধুইয়া পানি নেয়, তা তো কাম হয়ে যায়। নূহ নবী গেছে একদিন দেখতে, কে কে কয় আল্লাহ আপনি কামটা করছেন কি, কেমনে ধুইলেন? কয় আমি তো ধুই নাই, জাগো দিয়া ভরাইছিলাম, তাগো দিয়ে ধোয়াই দিছি। নূহ নবী কয় আল্লাহ এখন এই নৌকা তো পানি দিয়া ভরিয়া লাইবেন, তো পানি দিয়া বললে তো এখানে নৌকা ঠিকই ভাসবো, তো এটা কবে দিবেন? কয় কবে দিমু আমি তো দিন তারিখে এমনি কমু না, তোমার পরিবার ওয়াইফ বুঝেন তো, ওই হ্যাঁ কথা কই, হ্যাঁ ওয়াইফ মানে আমার না, কারো না কারো। হ্যাঁ, এই তোমার ওয়াইফ রুটি ভাজবে, আগুন জ্বালাবে, এই আগুনের মাঝখান দিয়া তিরতির করে পানি বেরিব। তিরতিরটা কি বুঝেন? ছোট ছোট পোলা মানে মুতে না, দেখবেন ঠাস করে প্যান্ডা হালাই দিয়াই আরম্ভ করে দিল। বুঝলেন?
তেই এরকম তীর্থিরে পানি বাইরিব যেদিন ওদিন হইল এই দুনিয়াটা পানি দিয়া প্লাবন করে ফেলামো। দিন যায় দিন যায় দিন যায়, হঠাৎ করে তো একদিন বিবি চিৎকার দিয়া বইছে, স্বামী কই গেলেন? কয় কি হয়েছে? কয় গরম আগুনের মাঝখান দিয়া দি পানি বাইর হয়। কয় তাড়াতাড়ি কিস্তির মধ্যে ওডো, তাড়াতাড়ি কিস্তির মধ্যে ওডো, দুনিয়াটা পানিতে প্লাবন হয়ে যাবে, আর বাঁচার উপায় নাই। ৮০ জোড়া উম্মত লইয়া কিস্তির মধ্যে উঠলো। নূহ নবীর একটা পোলা উঠলো না, নাম হইল কেনান। হ্যাঁ, ওই কেনানের আবার বন্ধু আছিল, নাম হইল উসপালোয়ান, ওইটা 4.5 মাইল লম্বা। বুঝলেন নি? চিন্তাটা করেন, এখান থেকে মানিকগঞ্জ খালি রুটি কিনতে হইলে এমনি হাত বাড়াইলেই মানিকগঞ্জের টাউনের রুটি মিষ্টি সব কিনতে। কেনানে কয় আমি আমার বন্ধুর গেটের মধ্যে উঠতে বয়ে থাকুম, আমারে কি পানিতে লাগুর পাইব? পোলা উঠলো না, কেনানো উঠলো না, উসপালোয়ানো উঠলো না, তে গেলি পানিতে তলাইয়া মরল। এখন ওই যে বউরে কইল ওড়ো, বউ উঠলো না। বউ কয় হ্যাঁ গেছে পাগল হইয়া। কেউ আপনারা জীবনে স্বামীরে পাগল কইছেন নি? দুই একবার বিপদে কিন্তু আবুল ভাই পড়তাছে আপনাকে লেগিয়া। হ্যাঁ গেছে পাগল হইয়া। আল্লাহ কয় এই ফেরেশতা স্বামীরে পাগল কইছে, ওর কপালে আমি দুজক হাবিয়া লেখা রাখলাম, ফেরেশতারা লেখা রাখলো দুজক হাবিয়া। এখন আবুল ভাই আমার প্রশ্ন, এই বাংলাদেশের মধ্যে কত স্ত্রী তার স্বামীকে পাগল কয়? আরো বড় বড় বকাও দেয়, ওডি আমি ধরি না। যেহেতু পাগল ডালই একটা ঝামেলায় পড়ছি, হাদিসের মধ্যে পাইছি যে কোনো স্ত্রী স্বামীরে পাগল কইলে যা দুজক হাবিয়া তার জন্য। এখন নূহ নবীর স্ত্রী নূহ নবীরে পাগল কইল, আল্লাহ কয় দুজক হাবিয়া তার কপালে আমি লেখা রাখলাম। এখন আল্লাহর কথা এটা ঠিক না বে ঠিক? ঠিক না? আচ্ছা, নূহ নবী এত বড় একটা নবী হইয়া, যাকে বলা হয় সানি আদম, হাসরের দিন হ্যাঁ যে বেহেস্তে যাইব গা বউডা হালাই থুইয়া, এটা কি তার উচিত হইব? একটু পাগল কইছে কি হইছে? এরম কইতেই পারে। আমি জানতে চাই এই বউডারে নূহ নবী উদ্ধার করে কেমনে নিব? আর যদি নিতে না পারে তার নবুয়তি থাকে কই? একটু পাগল কইছে, এই জন্য যদি বউরে জান্নাতেই লইয়া যাইতে না পারে তাইলে এই নবুয়তি দিয়া করব কি? এখানে নূহ নবীর স্ত্রী যদি হাসরের দিন জান্নাতে যায় আবুল ভাই, তাইলে আমাগো বাংলাদেশের মধ্যে যে সমস্ত নারীরা স্বামীরে পাগল কয়, ব্যাক কয়টাই জান্নাতে যাইব? এখন এগো জান্নাতেই যাইব না দুজকে হাবিয়ায় যাইব? এটা নেওয়া বা থোয়ার দায়িত্ব আপনার। হ্যাঁ, এই দায়িত্বটা দিয়ে গেলাম। একটা গান গাইল, এই রাগ জীবনে গাই নাই, এই টাকলা কথা কবি না। তোরা দেখে আমার একটা কথা মনে হয়েছে। দুই বন্ধু সিনেমা হলে গেছে সিনেমা দেখতে, এরকম একটা টাকলা পড়ছে সামনে। তো এক বন্ধু আরেক বন্ধুরে কয়, ওর মাথায় যদি একটা থাবর দিতে আর 500 দিন। জোরে একটা থাবর মাইরে কয়, কিরে আব্দুল, আহনের সময় কত যে তোরে খুঁজছি, তুই একলাই বয়ে রিস? বেড়ায় ঘুরিয়া কয়, ওই টাকলায় ঘুরিয়া কয়, ভাই আমি আব্দুল না। মানে 500 আসছে না? কয় এইবার যদি আরেকটা থাবর দিতে রস তাইলে আরো 1000 দিব। আর একটা থাবর মাইরা কয়, এই টাকলা তুই তো আব্দুলই না করস কেন? বেড়ায় কয়, ভাই আমি আব্দুল না। আগে 500 পরে 1000, কত হইছে? সিনেমা হলের দোতলা দিয়ে নাইমা ওই টাকলাই পড়ছে সামনে। তাই ওই যেটা 1500 আসছে সেটাই কয়, এইবার যদি একটা থাবর মারতারস তোরে আরো 1500 দিব। ঝাপ করে একটা থাবর মাইরা কয়, দোস্ত রে, তোরে মনে করে হলের মধ্যে এক বেটারে 2 বার থাবড়াইছি। কয়, ভাই আমি এই ব্যক্তি হই। কথা কবি না।
টাকা দিয়া থাপরামু। এই দুনিয়া কিয়ামতের কিছুদিন আগে, সেই দিন ঘনাইয়া আইছে আমার কাছে লাগে। ওরে দিন ইসলামের দরদি আসবে ইমাম মেহেদি, এই দুনিয়া কিয়ামতের কিছুদিন আগে, সেই দিন ঘনাইয়া আইছে আমার কাছে লাগে গো, সেই দিন ঘনাইয়া আইছে আমার কাছে লাগে। জালে ফালাইবে ভেজালে, পইরা গেছি বুঝি আমরা সেই ভাগে। আসিয়া দাঁত জালে ফালাইবে ভেজালে, পইরা গেছি বুঝি আমরা সেই ভাগে। মসজিদ করি পাকা, দিয়া হারাম টাকা মসজিদ করি পাকা, কেউ কিছু কইলে আবার বাঁচি না রাগে। ঘনাইয়া আইছে আমার কাছে লাগে গো, সেই দিন 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 ঘনাইয়া আইছে আমার কাছে লাগে। হাসর কিয়ামত গানটা হইল বাবা উচিত কথার গান। এই গানটা অনেক জায়গায় দিলে না করি, কারণ গানের কথা কার উপরে গিয়া যে পড়ে, কার উপরে গিয়া যে পড়ে। কুমিল্লা গান গাইতে গেছিলাম, কুমিল্লা এলাকার নাম কমুনা। আমার একটা গান আছে, এই সোজা আইল কোদালে কাইটটা পেকা করে সাইটটা সাইটটা, পরের সম্পদ লুটটা পাইটটা, নিজের ভুরি করে বড়, সেই ব্যক্তি মসজিদে আইসা কয় কাতার সোজা করো, কাতার সোজা। আছে না নাই? গান তো খালি এই মুখটা গাইছি, আর তিনজন আইছে। শালম ভাই কিসে আপনারা কি এই গান গাওয়ানোর লেগা বায়না করে আনছি? আমি কই ব্যাপারটা কি, গান কি হ্যাঁ উপরে গিয়া পড়ছে? তিনজন হইলে আমার গান বন্ধ করতে কয়, আর সবাই কয় গান। তা আমি কই ভাই ব্যাপারটা কি, গান কি হ্যাঁ উপরে গিয়া করছে? কয় এত উচিত কথাও মানছে কয়। একেবারে সারা রাইতের গানটা দিল সেরা বেড়া কইরা, কে কার গান গাইব? এই জন্য এই হাসর কিয়ামতের গান গাইতে গেলে কার উপরে গিয়া যে পড়ে, তখন হয়ে যায় একটা বিকায়দা। এই জন্য বাবা অনেক জায়গায় না করি, এই গানটা দিয়েন না। হ্যাঁ, এই গানটা দিয়েন না। ওই যে মসজিদের মধ্যে যদি সুদ ঘুষ হারাম টাকার কথাবার্তি কয়, তাইলে ওই ইমাম সাহেব ওই সপ্তাহে আছে, পরের সপ্তাহে আর চাকরি থাকবো থাকে না। অনেক ইমামরাও চালাক হয়ে আছে গা, হেরা কি করে জানেননি? যা প্রদানের সব আরবিতে প্রদান খেলায়, যা কনের আরবিতে বইকে আলায়, বাংলায় আর কয় না, আর বাঙালি বুঝেও না। বুঝলেন নি? যার জন্য এখন আমাকে ওই অবস্থা, গান গাইতে হইলে এই বায়নাপত্র ঠিক রাখতে হইলে একটা কায়দা মতো চলতে হয়, কোনো উপায় নাই। বাবারে
দিয়া যান ভাই, দিয়া যান আল্লাহর ঘরে, দিয়া যান মসজিদে দান করে যান। দানকারীদের মাতা পিতা সুখে রাইখেন কবরে, নূরের টুপি পরাইয়া উঠাইয়েন কাল হাসরে। দিয়া যান ভাই, দিয়া যান আল্লাহর ঘরে, দিয়া যান। মসজিদ আল্লাহর ঘর। এখন এই মসজিদের মধ্যে যদি আপনি সুদের টাকা দেন, ঘুষের টাকা দেন, তাইলে আল্লাহ কি করলো? সুদের টাকা দিয়া, ঘুষের টাকা দিয়া আল্লাহ ঘর উড়াইলো আপনার উসিলায়, তাই না? আচ্ছা, আল্লাহ কি সুদখোর? আল্লাহ কি ঘুষখোর? আল্লাহ কি হারামখোর? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, কিয়ামতের আগে মসজিদগুলো হবে পাকা আর ঈমান হবে কাঁচা। যখন এই পৃথিবীতে মসজিদ ছিল কাঁচা, তখন মানুষের ঈমান ছিল পাকা। আর এখন মসজিদগুলো হয়ে গেছে পাকা আর মানুষের ঈমান হয়ে গেছে কাঁচা। এমন একটা মসজিদ বাংলাদেশে আমারে দেখাই দেন, যেই মসজিদের মধ্যে যখন নির্মাণ করার সময় শুধু একটা কথা বলে যে ভাই আপনার হালাল হারাম দুইটাই থাকতে পারে, আপনি হালাল থেকে আমারে টাকা দেন, হারাম টাকা হইলে দিয়েন না। শুনছেন এমন কোন বক্তব্য কারো মুখে? হ্যাঁ গো, কথা কি? আরে বাংলাদেশে তো একটা দরবার আছে, হেরা কয় আমার মুরিদানের মধ্যে যদি সুদ ঘুষ খাইয়া থাকেন, এই টাকা আমিও নেবো না, আমার দরবারের মধ্যে পায়খানা প্রসাবখানা হয়, ওখানে দিয়ে যান, মানে টাকা ছাড়বো না। আরে বেটা, পায়খানা প্রসাব হইল সবচেয়ে উত্তম জিনিস, কারণ ভোগে কোনো আনন্দ নাই, ত্যাগেই আনন্দ। আপনি এতটি খাইছেন, এখন ত্যাগ করতে পারতেছেন না, কতক্ষণ থাকবেন? ভোগে আনন্দ নাই, ত্যাগে আনন্দ। ও ভাই, 2-3 কেজি পানি খাইছেন, এখন এটা পেটের মধ্যে গিয়া তো আপনার প্রসাবের রাস্তায় গিয়া চাপ দিছে। যতক্ষণ পর্যন্ত এটা ত্যাগ না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি স্বস্তি লাগবে আপনার? লাগবে না। তাহলে ভোগে আনন্দ নাই, আনন্দ হলো ত্যাগে। তাহলে সবচেয়ে যেটা ভালো জায়গা, ওই সুদ ঘুষের টাকাটা তার এই উসিলা দিয়াও খাইতে। মানুষের ঈমান কাঁচা হয়ে গেছে। আল্লাহর রাসূল খেজুর পাতা দিয়া, খেজুর গাছের চাটাই দিয়া মসজিদ বানাইছে। আল্লাহর রাসূল এই এটা কি বলে, কাদামাটির মধ্যে সেজদা দিছে। আল্লাহর রাসূল যখন এই সেজদার মধ্যে যাইতো, তখন বৃষ্টির পানিতে যে সেজদার জায়গাটা কর্দমাক্ত হয়ে গিয়ে যাইতো, ওই কাদার মধ্যে যখন সেজদা করতো, তখন নাকে, কপালে, মুখের মধ্যে সেই কাদামাটি লেগে থাকতো। আর এখন আমাদের দেশের যারা ইমাম বা মুসল্লি, তারা যদি ওই কাদামাটি দেখে, দরকার হইলে সুদের উপরে টেকায় না, জাগা পাকা কর, কিন্তু কাদামাটির মধ্যে সেজদা দেওয়া যাবে না। না, ঈমান গেছে গা মসজিদে, রসুলের প্রতি ঈমান নাই। ঈমান গেছে গা মসজিদে, রসুলের প্রতি ঈমান নাই। যদি রসুলের প্রতি ঈমান থাকতো, তাহলে ওইটাও সুন্নত হইতো যে রাসূল কাদামাটির মধ্যে সেজদা দিছে, আমরাও দেই। সুন্নত বানাইছি, খাবার পর মিষ্টি খাওয়া সুন্নত, পরা জুব্বা পরা সুন্নত, দাড়ি রাখা সুন্নত। নবী যে কোনোদিন আসন দিয়ে আরাম করে খায় নাই, এইটা সুন্নত হয় নাই। নবী যে 25 বছর বয়সে 40 বছরের খাদিজারে বিয়ে করছে, বিধবা, এইটা সুন্নত হয় নাই। কারণ এইগুলি একটু ভেজাইলা, নিজের লগে যায় না, যার জন্য এখন আর আল্লাহর রসুলের সুন্নত নাই, আল্লাহর রসুলের প্রেম নাই। তাই গানের মধ্যে বলা হয়েছে, দিয়ে হারাম টাকা মসজিদ করি পাকা, কেউ কিছু বললে আবার বাসি না রাগে।
মিশা সেই দিনের নাই বেশি দিন মনে জাগে আসবে রে নবী ঈসা এই কথা নয় মিশা সেই দিনে নাই বেশি দিন মনে জাগে নারীর সংখ্যা বাড়িবে পুরুষের দর বাড়িবে নারীর সংখ্যা বাড়িবে পুরুষের দর বাড়িবে পইরা গেছি বুঝি তোর পাড়ার ভাগে প্রথম আসর কথা তো কইতে মন চায় না, তারপরে একটা কথা ভিতরে থেকে ধাক্কায়। কিয়ামতের আগে আপনারা তো জানেন না, প্রায় এক একটা পুরুষের ভাগে আপনার 32 জন 33 জন করে নারী ভাগে পড়ে গেছে। কিন্তু কি দুঃখের বিষয়, আপনারা একটা দুইটা লইয়া বয়ে রয়েছেন। এখানে কি করব, এই বিপদে না পড়া নারীরা এই সাবার গিয়ে হইলো ওখানে গার্মেন্টসে চাকরি লইছে। আরে আমি যা কইলে কেরাকে বুঝলেন নি, আল্লাহ রাসূল বলছে কিয়ামতের আগে পুরুষের সংখ্যা কমে যাবে, নারীর সংখ্যা বেড়ে যাবে। হ্যাঁ, এই এক একটা পুরুষের ভাগে 40 জন করে নারী পড়বে। এই একটা পুরুষে 40 জন নারী দৌড়াইব। পুরুষের ভয় পাইয়া একটা বেগুন গাছ বাইয়া উপরে গিয়া উঠব। কি কোন এই আমাদের সভাপতি এই অনুষ্ঠানের জনাব মফিজুর রহমান ভুইয়া আমাদের ঢাকায় চলে যাবে, উনি ব্যস্ত মানুষ। তো আবুল ভাইকে দিয়েছেন 1000 টাকা। আপনি তো গান নাই মিয়া, গাওয়ার পরে নাও তো গাইতারে। আর আমারে দিছে 1000, গাইতেছি, এটা হালাল। আর আমার সাথে যারা যন্ত্রিক আছে এই যন্ত্রিক 1000, আর আবুল ভাইয়ের সাথে যারা যন্ত্রিক আছে এরা 1000 ধর বাজাইবো। আবুল ভাই যদি মারাও যায়, কেউ না কেউ গান গাইবো, বাজাইবো তো ওরাই। তো যেই কথাটা বলছিলাম, আলহামদুলিল্লাহ এরকম পাইলে ভালো লাগে। তো একজন পুরুষের ভাগে 40 জন করে নারী পড়বে। এই 40 জন নারী একটা পুরুষকে দৌড়াইতে থাকবো, ভয় পাইয়া বাইগন গাছের উপরে গিয়ে উঠবো। কইবেন শাহ আলম ভাই বাইগন গাছের উপরে উঠবো কেমনে? কয় কিয়ামতের আগে রাসূল বলছে বাইগন গাছগুলো হয়ে যাবো বিরাট বিরাট। এটা এখন শুরু হয়েছে কিনা, ওই যে হাইব্রিড কি, এখন বিজ্ঞানীরা বড় গাছগুলিরে ছোট করা শুরু করছে, আর ছোট গাছগুলিরে বড় করা শুরু করছে। তখন ওই বাইগন গাছের চতুর্দিক দিয়া নারীরা ঘুরবো, আর পুরুষটায় ডরে দিব প্রসাব কইরা, এই প্রসাব নারীরা খাইব, এই প্রসাব খাইও গর্ভবতী হইয়া যাইব। এই রাখ প্রশ্নটা আইয়া পড়ছে, এই যে প্রসাব খাইয়া যারা গর্ভবতী হইল, এই সমস্ত প্লাবানগুলি এই পৃথিবীর মধ্যে আইব। এই পৃথিবীর মধ্যে আইলে কোন হাদিসে বলে হাসরের দিন এই বাবার নাম ধরে ডাকবো,
আবার কোন কোন হাদিসে কয় মায়ের নাম ধরে ডাকবো। আমি জানতে চাই প্রসাব খাইয়া যে সন্তান হইল এটার তো বাবা নাই, এ হাসরের দিনে বাবার নাম ধরে ডাকবো না মার নাম ধরে ডাকবো? বিপদের উপরে বিপদ রে। চিন্তা করেন, হায় রে আসবে রে বিসা, এই কথা নয় মিশা, সেই দিনে নাই বেশি দিন মনে জাগে। নারীর সংখ্যা বাড়িবে পুরুষের দর বাড়িবে, নারীর সংখ্যা বাড়িবে পুরুষের দর বাড়িবে, নারীর সংখ্যা বাড়িবে পুরুষের দর বাড়িবে। কইরা গেছি বুঝি তোর পাড়ার ভাগে, সেই দিন ধরাই আইছে আমার কাছে লাগে সেই ধরা গেছে আমার কাছে লাগে, সেই ধরা গেছে আমার কাছে লাগে। হায় রে হায়, কি বলিব আমি তা, বাড়ছে সমকামিতা, তাই তো ধৈরাছে মানুষেরে এইডসের রোগে। হায় রে ওরে কি বলিব আমি তা, বাড়ছে সমকামিতা, তাই তো ধৈরাছে এখন এইডসের রোগে। ওরে শাহ আলম সরকার কয়, তাই তো মনে লাগে ভয়। সাহায্য সাহায্য তাই তো মনে লাগে ভয়, শাহ আলম সরকার কয়, তাই তো মনে লাগে ভয়। কোনদিন যে কথা ছাগল আর বাঘে, সেদিন ধরা গেছে আমার কাছে লাগে, সেদিন ধরা গেছে আমার কাছে লাগে, সেদিন ধরা গেছে আমার কাছে লাগে। ওরে দিন ইসলামের দরদি আসবে ইমাম মেহেদি, এই দুনিয়া কিয়ামতের কিছুদিন আগে। সেই দিন ঘনাইয়া আইছে আমার কাছে লাগে গো, সেই দিন ঘনাইয়া আইছে আমার কাছে লাগে। এই আমাদের দেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান মিলেমিশেই বাংলাদেশ, তার মধ্যে মুসলমানের পরেই হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ, মুসলমানের পরেই হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ। তো আমাদের সেই সনাতন ধর্মের যে সমস্ত ভাইয়েরা আছেন তারা অনেকেই আছেন আজকে গান শুনতে এসছেন, আমি তাদের উদ্দেশ্যে একটি গান রাখব। যে জন্যে গুরু নিষ্কাম তার কি আছে নাম, যে জন্যে গুরু নিষ্কাম তার কি আছে নাম। আমি ভাবতে ভাবতে পাগল হইলাম, ভাবতে ভাবতে পাগল হইলাম, ভাবতে ভাবতে পাগল হইলাম, পাইলাম না তার মূলামূল। হরি কি কালী বলা ভুল, বাদি মন আমার, হরি কি কালী বলা ভুল। আজ মন আমার হরিকে কালী বলা ভুল, বাদি মন আমার হরিকে কালী বলা ভুল। হরি 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 বলে মদ খেয়েছি কত লাভের মধ্যে পয়সা
করি বলে মদ খেয়েছি কত ভাবের মধ্যে পয়সা গেল লোকে আমায় কয় মাথা লোকে আমায় কয় মাথা লোকে আমায় কয় মাথা মদে থাকতো যদি সার তবে হইতো সুসার থাকতো যদি সার তোরা হইতো সুসার মদে থাকতো যদি সার তবে হইতো সুসার ঘুচিত মনের অন্ধকার চিতমনের অন্ধকার ঘুচিত মনের অন্ধকার ফুল বাগানে ফুটতো ফুল হরিকে কালি বলা ফুল বাবি মনাবার হরিকে কালী বলা ভুল বাবি মনাবার হরিকে কালী বলা ভুল বাবি মনাবার হরিকে কালী বলা ভুল লোটার উপর ঘট বসাইয়া কত কাণ্ড করেছি তিন বেলা গঙ্গা স্নান করে আমি মন্ত্র পড়ে দেখেছি মুক্ত করে দেখেছি রে মুক্ত করে দেখেছি লোটার উপর ঘট বসাইয়া কত কাণ্ড করেছি। তিন বেলা গঙ্গা স্নান করে মন্ত্র পড়ে দেখেছি মুক্ত করে দেখেছি রে মুক্ত করে দেখেছি করতে করতে প্রাণায়াম হইল হাঁপানি বেরাম করতে করতে প্রণায়াম হলো হামানি বেড়া করতে করতে প্রাণায়াম হইল হাঁপানি বেরাম তিন বেলা নিরামিষ খাইলাম তিন বেলা নিরামিষ খাইলাম ফল পাইলাম তার পিত্ত শুল হরিকে কালী বলা ভুল বাবি মনাবার হরিকে কালী বলা ভুল বাবি মনাবার হরিকে কালী বলা ভুল বাবি মনাবার হরিকে কালী বলা ভুল কানতে কানতে চক্ষু গেল কান গেল কুশ্রবণে ওরে পথের সম্বল কম্বল গেল চোরা মালের সন্ধানে তোরা বলে সন্তানে গো তোরা বলে সন্তানে কানতে কানতে চক্ষু গেল কান গেল কুশ্রবণে পথের সম্বল কম্বল গেল চোরা মালের সন্ধানে তোরা বলে সন্তানে গো তোরা বলে সন্তানে এখন চৌদিকে ঠেকা আমি সেজেছি বোকা চৌদিকে ঠেকা আমি সেজেছি বোকা এখন চৌদিকে ঠেকা আমি সেজেছি বোকা ওরে দ্বিজ দাসের লাগলো ধোকা বিজয় দাসের লাগতো ধোকা দ্বিজ দাসের লাগলো ধোকা যে যা বলে সব কবুল হরিকে কালী বলা ভুল বাবি মনাবার হরিকে কালী বলা ভুল বাবি মনাবার হরিকে কালী বলা ভুল বাবি মনাবার হরিকে কালী বলা ভুল যে জন্যে গুরু নিষ্কাম তার কি আছে নাম গুরু নিষ্কাম তার কি আছে যে জন্যে গুরু নিষ্কাম তার কি আছে নাম ভাবতে ভাবতে পাগল হইলাম ভাবতে ভাবতে পাগল হইলাম ভাবতে ভাবতে পাগল হইলাম পাইলাম না তার মূলামূল হরিকে কালী বলা ভুল বাবি মনাবার হরিকে কালী বলা ভুল বাবি মনাবার হরিকে কালী বলা ভুল পারি মনামা হরি কি কালী বলা দরবারের প্রসেসর আছে হ্যাঁ পক্ষ থেকে যে তবারক করা হয়েছে আপনাদের মাঝে এখন তবারক দেওয়া হবে আপনারা তবারক নেন ভক্তি ভরে যে কোনো একটা নিয়ত করে আল্লাহর ওলির দরবারের নেওয়াজ এটা আপনারা যে কোনো একটা নিয়ত করে খাবেন আল্লাহ তাআলা ওলির উসিলায় আপনার মনের মকসুদ পূরণ করবে তবে নীরব পরিবেশ দিয়ে আমাদেরকে গান করার সুযোগ করে দিবেন আল্লাহ ডাকিবে ডাকিবে দিতে প্রতিদান
শুধু খায়েন না, দিয়ে অলির দরবারে যে যা দিবেন আল্লাহ তাআলা এটাকে 70 গুণে 1000 গুণে বৃদ্ধি করে আপনার আমল নামায় আবার রিটার্ন করে দিবে। তাই নেওয়াজ নিবেন এবং নজরানা দিবেন। দুনিয়াতে করছো যাহা পুরস্কার পাইবে তাহা ঘোষণা করেছে আল্লাহর ওই পবিত্র কালাম। ওরে মানুষ এই দুনিয়াতে করছো যাহা পুরস্কার পাইবে তাহা ঘোষণা করেছে আল্লাহর ওই পবিত্র কালাম। তোমরা যা করেছো নিজের হাতে তাই তোমার যাইবে সাথে। যা করেছো নিজের হাতে তাই তোমার যাইবে সাথে। যা করেছো নিজের হাতে তাই তোমার যাইবে সাথে। দুনিয়াতে থাক না তোমার যতই নাম, যেমন কাউবাট ডাকাতের ভয়ে লোকে সালাম করে ভাই। কাউবাট ডাকাতের ভয়ে লোকে সালাম করে, তাই বলে হাসরের দিনে সে পাবে না সম্মান। সব হাজির হইবে সেদিন হাসর ময়দান। আল্লাহ ডাকিবে ডাকিবে দিতে প্রতিদান। হাজির হইবে সেদিন হাসর ময়দান। আল্লাহ ডাকিবে ডাকিবে দিতে প্রতিদান। হাজির হইবে সেদিন হাসর ময়দান। আল্লাহ ডাকিবে। দুনিয়াটা, এই দুনিয়াটা আল্লাহ তাআলা কিয়ামত করবে, ধ্বংস করবে। ধ্বংসের পরে আল্লাহ তাআলা আবার সবাইকে পুনরুত্থান করবে। দুনিয়ায় যা করেছি এই কর্মফলটা আল্লাহ তাআলা আমার আমল নামায় আমাকে আপনাকে সবাইকে দিবে। যে দেওয়ার যে দিনটি, ওই দিনটির নাম হলো রোজ হাসর। ভালো যদি করি তাহলে ভালো পাবো, খারাপ যদি করি খারাপ পাবো। সারা বছর স্কুলে লেখাপড়া করে বছর শেষে বার্ষিক পরীক্ষা দেয়। একটা ম্যাট্রিক পরীক্ষা দিলেন, পরীক্ষা দিয়ে গিয়ে তো সাথে সাথে আপনি রেজাল্ট পাবেন না, অপেক্ষা করতে হবে 3 মাস। তেমনি এই পৃথিবীটা একটা শিক্ষালয়। দোলনা থেকে কবর পর্যন্ত আমাদের শিখতে হবে। এটা একটা শিক্ষালয়। এই শিক্ষালয়ে যত নবী রাসূল আসছে তারা প্রত্যেকে এই শিক্ষালয়ের শিক্ষক। হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলো শিক্ষালয়ের প্রিন্সিপাল। দুনিয়ায় যত ওলি আল্লাহ গাউস কুতুব পীর মাশায়েখ তারাও এই শিক্ষালয়ের শিক্ষক। আমরা নারী পুরুষ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যে যে ধর্মের হই না কেন আমরাই শিক্ষালয়ের ছাত্র এবং ছাত্রী। আমাদের এই জীবন খাতায় আমরা যা লিখেছি, লিখে গেলাম, এর রেজাল্ট পাবো। অপেক্ষা করতে হবে কিয়ামত পর্যন্ত। কিয়ামতের পরে হাসর হবে, ওই দিন আমরা এই রেজাল্ট পাবো। ওই দিনটির নাম হাসর। আল্লাহ তাআলার বহুবিধ নাম, ইয়া জলিল, ইয়া জব্বার, ইয়া সাত্তার, ইয়া কারিম, ইয়া রহিম। সমস্ত নামগুলো ক্লোজ করে আল্লাহ তাআলা একটা নাম সেদিন ধারণ করবে, তার নাম ওয়াহিদুল কাহার। জাররা জাররা ইয়ারা জাররা 3 সাররা হিসাব করে দিবে। যা পাবেন তাই সেদিন দেওয়া হবে। বাজান ওই কয়েক দেখরা ফাটা বললে মাতবারের খাসি চুরি করে খাইছে। চুরি করে জবাই করে মাংস পুরায় পুরে খায় আর কয় আহারে এত স্বাদ কেন? এত স্বাদ, খাসিদের তেল হয়েছিল রে।
খাসিটার অনেক সুন্দর তেল হয়েছিল। আরেকজন কয় তেল তো হইছে, মজা করে খাইতেছো। মাতবার যখন ধরবো না, খাসির তেল তোমাকে পাছাদা বাইর করবো। খবর আছে। এই বেটা, মাতবার জানবো কেমনে? খাইছি আমরা কয়েকজন, যেই জিজ্ঞেস করবো মাতবার জিজ্ঞেস করলে কুম আমরা গেলে খাই নি কে? তো একজন আবার একটু হুজুর কসিমের বন্ধুদের তালে বইরে কাম করছে, হে কয় মাতবার জিজ্ঞেস করলে তো না করবি, কিন্তু হাসরের মাঠে আল্লাহ যখন জিজ্ঞেস করো তখন কি করবি? কয় আল্লাহরও কমু খাই না কে? কত বড় জীব, আল্লাহরও কইব খাই না কে? তো কইতেছে আল্লাহরে না করলি আর কাজ হইব। কয় কে হইব না কেন? কয়দিন তো এই খাসিটা জেন্দা হইব। খাসি খালি জেন্দা হইব না, খাসির জবান ঘুরে যাইব। ওই দিন আমরা থাকুম, খাসি জবান খুলে যাব, খাসি কই দিবে এরা এরা এই 5-6 জনে আমারে জবাই করে খাইছে। সেদিন শুধু খাসি থাকবো না, আমরা থাকবো না, এই মাতবারের খাসি খাইছি, মাতবারও থাকবো। তাই নাকি? তাইলে তো কোনো ঝামেলাই নাই। কয় কেন ঝামেলা নাই কেন? কয় মাতবারও থাকবো, আমরাও থাকবো, খাসিও থাকবো। ওই দিন মাতবারের খাসি মাতবারে দিয়ে দিব। আসলে কি মাতবারের খাসি ওই দিন মাতবারে দিলে চলবে? হবে না। আল্লাহর হক হলো 2 প্রকার, একটা হলো আল্লাহর হক, খোদাই হক, আর একটা নাম বান্দাই হক। আল্লাহর হক নামাজ, রোজা, হজ, যাকাত, ধর্ম মতে যে ইবাদত বন্দেগী এটা করেন নাই, পাহাড় পরিমাণ গুনাহ হয়েছে, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ মাফ করে দিব, এটা নিশ্চয়তা আছে, আল্লাহ কোরআনে কইছে। কিন্তু আল্লাহ বলছে বান্দাই হক নষ্ট করে, আমি আল্লাহর কাছে 1000 বার ক্ষমা চাইলেও আমি আল্লাহ তাকে ক্ষমা করব যদি এই বান্দা ক্ষমা না করে। বান্দাই হক কি? এই যে খাসির কথা কইলাম, এটা বান্দাই হক। সারাদিন কামলা দেওয়াইছে, টাকা দেন নাই, একজনের কাছে ধার আনছেন, দেন নাই, হক নষ্ট করছেন। বান্দাই হক নষ্ট করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আল্লাহ ক্ষমা করে না। তাই বলছে দুনিয়াতে করছো যাহা পুরস্কার পাইবে তাহা ঘোষণা করেছে আল্লাহর পবিত্র কালাম। যা করেছো নিজের হাতে তাই তোমার যাইবে সাথে, দুনিয়াতে থাক না তোমার যতই নাম। তা উঠবাট পার ডাকাতদের রে ভয়ে লোকে সালাম করে, মিয়া ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। কিছু কিছু শব্দ আছে না, মাস্তান, টেরর, রংবাজ, এগো দেখা দূর থেকেই কই মিয়া ভাই কেমন আছেন? এই তো আছি, ভালো আছি, তুই কেমন আছিস? এই তো আপনাদের দয়া। তো যা 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 যা, অন্যদিন কথা বলিস, আজকে হাতে সময় নাই। অমো জায়গায় এমপি ঠিকই হয়েছে, মন্ত্রীর কাছ থেকে কোনো কাজ আনতে পারে না, ওই রাস্তাটা পাশ করে নিয়ে এলাম। চেয়ারম্যান হয়েছে, কাজ পায় না, মন্ত্রীর কাছ থেকে আনাই দিলাম। আমার অনেক কাজ, যা পরে আসিস 10 হাত দূরে যে এই মন থেকে একটা চিৎকার দিয়ে কই, আল্লাহ রে কোন দিনেই শালারা মরবো, ওই দিন একটু শান্তি হলে ঘুমাবো। আল্লাহ তাআলা মুখের কথা গ্রহণ করে না, আল্লাহ তাআলা অন্তরের কথাটাই গ্রহণ করে। গালি দিছে এটা হলো অন্তর থেকে, সালাম দিছে এটা হলো ভয় পায় মুখে, তাই সালাম আল্লাহ গ্রহণ করবে না, সময় অন্তর থেকে যে চিৎকার মারছে সেটাই গ্রহণ করবে। তাই দুনিয়াতে আমাদের এমন ভাবে চলতে হবে আমার দ্বারা যেন কেউ কষ্ট না পায়, আমার দ্বারা যেন কেউ না ঠকে, আমি যেন কোনো অযথা কাউকে আঘাত না করি, আমি যেন মিথ্যা প্রলোভন না করি, আমি যেন সৎ পথে চলি, হালাল রুজি করি, হালাল খাবার খাই।
তাহলে আমার কোনো ভয় থাকার কথা না। আর আমি যদি হালাল রুজি না করি, হালাল খাবারটাই না খাই, তাহলে আমার ভিতরের রক্তটা হয়ে যাবে হারাম। হারাম খাবারে তাই তো হারাম রক্ত আমার দেহে থাকতে আমি কোনো হালাল ইবাদত করলে ওটাও আল্লাহর দরবারে কবুল হবে না। দুনিয়ার ওই মানুষ যত উঠবে গাছের গাজার মতো, প্রখর হইবে সেদিনই সূর্যের কিরণ। দুনিয়ার মানুষ যত উঠবে গাছের গাজার মতো, প্রখর হইবে সেদিন সূর্যের কিরণ। দুনিয়ার ওই মানুষ যত উঠবে গাছের গাজার মতো, প্রখর হইবে সেদিনই সূর্যের কিরণ। মাথার মগজ বলে সূর্যের তাপে গড়াইয়া পড়বে জমিতে, মগজ বলে সূর্যের তাপে গড়াইয়া পড়বে জমিতে, মগজ বলে সূর্যের তাপে গড়াইয়া পড়বে জমিতে। যতই কাঁদিবে সবই অকারণ, শরীর হতে ঘর্ম ঝরে যাবে বিরাট সাগর হইয়া ভাই, শরীর হতে ঘর্ম ঝরে যাবে বিরাট সাগর হয়ে। সাঁতার কাটিবে কেউ পাবে না পরিত্রাণ, সব হাজির হইবে সেদিন হাসর ময়দান। আল্লাহ ডাকিবে ডাকিবে দিতে প্রতিদান, হাজির হইবে সেদিন হাসর ময়দান। আল্লাহ ডাকিবে ডাকিবে দিতে প্রতিদান, হাজির হইবে সেদিন হাসর ময়দান। আল্লাহ ডাকিবে জাহান্নামের আগুন জ্বেলে ছাই পুলছে রাত্রি পেয়ে উপরে, হীরার চেয়েও বেশি ধারে কাঁদবে কাফের গণ। জাহান্নামের আগুন জ্বলে তুলসীরা দিবে উপরে, হীরার চেয়ে বেশি ধারে কাঁদবে কাফের গণ। জাহান্নামের আগুন জ্বেলে পুলছে রাত্রি পেয়ে উপরে, হীরার চেয়েও বেশি ধারে কাঁদবে কাফের গণ। সেদিন নেকি লোক হইবে যেজন পার হইয়া যাইবে সেজন, ওই দিন নেকি লোক হইবে যেজন পার হইয়া যাইবে সেজন। বদিকেতে করবে গমন জাহান্নামে। আবুলের যা ছিল সম্বল সব শেষ করে মানিকগঞ্জ, আবুলের যা ছিল সম্বল সব শেষ করলো মানিকগঞ্জ। অবশেষ ছিল মুর্শেদ হাসিবুল হাসানি, সব হাজির হইবে সেদিন হাসর ময়দান। আল্লাহ ডাকিবে ডাকিবে দিতে প্রতিদান, হাজির হইবে সেদিন হাসর ময়দান। আল্লাহ ডাকিবে ডাকিবে দিতে প্রতিদান, হাজির হইবে সেদিন হাসর ময়দান। আল্লাহ ডাকিবে আমার কাছে প্রথমবারে করে জিজ্ঞাসন, আস্তে ধীরে কথার জবাব দিতে চাই এখন। নূহ নবীর স্ত্রী ওয়াগেলা নূহ নবীকে পাগল বলিল, আল্লাহ তাআলা ফেরেশতাদের হুকুম করেছিল। ও ফেরেশতারা, নূহ নবীর স্ত্রী নূহ আমার নবী, তার স্ত্রী ওয়াগেলা তারে কয় পাগল, তুমি ওর জন্য হাবিয়া দুজক লিখে রাখো। ফেরেশতারা লিখে বলাইছে। কত হাসরের মাঠে নূহ নবী তো জান্নাতে যাইব, অবশ্যই যাইব আল্লাহর নবী। সে যদি জান্নাতে যায় তার স্ত্রীরে কি করব? তার স্ত্রী আল্লাহ যেটা বলছে হাবিয়া দুজক চলে যাবে। দুনিয়ায় যারা স্বামীদেরকে পাগল বলে, এই নারী গো উপায় কি? এরা ওই জায়গায় নবীদের জীবনী, নবীদের কাহিনী, ওলি আল্লাহদের জীবনী কাহিনী, এটা আমাদের জীবনে একটা শিক্ষা। সাবধান, স্বামীকে কখনো পাগল বলা যাবে না। তাহলে ওই অবস্থা হবে। বিষয়টা কি বাবা?
আখেরি জামানার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাতে হাত দিয়া কলেমা পড়ছে কোন এক ব্যক্তি, নাম তার উবাই। কলেমা পড়েই শেষ করে নাই, নবীর পিছনে নামাজ পড়ছে। নামাজ পড়েই শেষ করে নাই, নবীর সাথে যুদ্ধেও গেছে নবীর পক্ষে। কিন্তু নবীর সাথে মুনাফিকি করছিল। উহুদের যুদ্ধে আপনারা জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দন্ত মুবারক শহীদ হয়ে গেছিল। এবং জেতা যুদ্ধে মুসলমানরা হেরে গেছিল। অনেক মুসলমান বীর সেদিন শহীদ হয়ে যায়। নবীর আপন চাচা আমির হামজা তাকে 70 টুকরা করছিল। তার দিল কলিজা বাইর করে হিন্দা নামে এক নারী সাভায় কাঁচা কলিজা সাভায় আর কয়, মুহাম্মদ বদর যুদ্ধের প্রতিশোধ নিতেছি, যদি বাইসা থাকোস তাহলে দেখছে। এটার মূলে ছিল উবাই। কারণ উবাইকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা গুহার মুখে 50 জন তীরন্দাজ দিয়া তাকে প্রধান করে বলছিল, তোমরা তীরন্দাজ নিয়া তীর ধনুক নিয়া সবসময়ের জন্য রেডি থাকবা। আমরা যুদ্ধে জিতে গেলেও তোমরা এই জায়গা ছাড়বা না, হাইরা গেলেও তোমরা এই জায়গাটা ছাড়বা না। মুসলমান যখন প্রায় যুদ্ধে জয়ী হয়ে গেছে, কাফেররা হঠাৎ ধরছে, কাফেররা মরতেছে। তারা যখন দৌড়ে পালায়, মুসলমানরা পিছন দিকে ধাওয়া করে। তখন ওই উবাই কয়, আর তীর ধনুক লিয়ে থাকার কোনো দরকার নাই, চল যাই গেলে বাদ দিয়ে আমরা যুদ্ধে যা যা পাই এটা ধরি, যে যেটা ধরবো এটাই তার। তখন সে চলে গেল এবং 50 জন তীরন্দাজ বাহিনী তারাও সাথে চলে গেল। কারণ তাদের লিডার হইল উবাই। চলে গেল আর কাফিরেরা পিছন দিয়া ঘুরে এসে ওই গিরিপথ দিয়া ঢুকে পিছন থেকে মুসলমানদেরকে আঘাত করতে শুরু করলো। মুসলমানরা অনেক মুসলমান শহীদ হয়ে গেল, যুদ্ধে পরাজয় হলো এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দন্ত মোবারক শহীদ হলো। আল্লাহ তাআলা 2 পাহাড়ের পাদদেশে তাদেরকে গোপন করে রেখেছিল। কিন্তু কাফেররা ডাকছিল, মুহাম্মদ যদি বাইসা থাকোস তাহলে একবারও জবাব দে। তারা খুঁজে পায়নি। একটা কথা আছে, রাখে আল্লাহ মারে কে? মারে কি আর মারে আল্লাহ রাখে কে? রাখে। এই ঘটনাটা ঘটেছিল শুধু উবাইর কারণে। সে নবীর সাথে মুনাফিকি করেছিল। এই জন্য আল্লাহ তাআলা তার পরিপ্রেক্ষিতে একটা কোরআনে সূরাও পাঠায়, তার নাম হলো সূরা মুনাফিকুন। সেই উবাই যখন মারা যায়, তখন উবাইর ছেলে আব্দুল্লাহ সে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার জন্য আপনি একটু দোয়া করেন। ঠিক আছে করব। আপনার গায়ের জামা দিয়ে আমার বাবার একটু কাপড়ের কাপড় দেন। ঠিক আছে দিব। বা আপনার জিহ্বার লালা দিয়া আমার বাবার চোখে একটু সুরমা পরে দেন। নবী কয় ঠিক আছে দিলাম। সবকিছু দেওয়ার পরেও উবাই কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। আল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনার দোয়ার কোনো জবাব না দেয় ততক্ষণ পর্যন্ত আপনি হাত নামাবেন না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতে করতে 69 বার পর্যন্ত দোয়া করে। 70 বারের মাথায় আল্লাহ কয়, আমার পিয়ারা হাবিব, আপনি আর দোয়া করেন না। সারা জীবনও যদি উবার জন্য দোয়া করেন, আমি আল্লাহ আপনার এই দোয়া আজকে কবুল করব না। কেন করব না? আমার পিয়ারা হাবিব, আমার মুহাব্বত, আমি যার মুহাব্বতে এই কুল কায়নাতকে সৃষ্টি করেছি, তার সাথে সে মুনাফিকি করছে। এরে আমি দুজকের আগুন দিয়া জ্বালাবই জ্বালাবই জ্বালাবো। এটা কেন বললাম? এই জন্য বললাম যে মুনাফিককে আল্লাহ ক্ষমা করবে না। না, আমি কোরআনের ইবারত দিয়ে জবাবটা করার জন্য চেষ্টা করলাম। আল্লাহ তাআলা নূহরে বানাইছে নবী, আদমে সানি।
হ্যাঁ, সেই নূহ নবীর স্ত্রী মানছে না, মানে না মানুষ, তার স্ত্রী স্বামী যেটা বলে স্ত্রীতে এমনি তা শুনতে হয়। তারপরে হলে সে আল্লাহর নবী, সেই নবীর কথা ও আগেলা শুনে নাই। সেই স্বামীকে বলছে পাগল, আল্লাহ বলছে ওর নামটা দুজকে হাবিয়ার মধ্যে হাবিয়ার খাতায় লিখে ফেলাও। আল্লাহ লেখা ফেলাইছে, ওটার আর কোনো মাপ নাই। এখন যে মা বোনের আছে এরাও যদি স্বামীরে পাগল কয়, এগো মাপ নাই, এক জায়গায় যাই। আমারে কয় নূহ নবী যদি তার বিবি রে জান্নাতে নিবার না পারে তাহলে নবী এর লাভ কি? আমি এই জন্য কিন্তু এই কাহিনীটা বললাম, ওবার জন্য নবী 69 বার পর্যন্ত দোয়া করছে। আল্লাহ কয় না সব দোয়া কবুল করি, আজকের দোয়া কবুল করুন না। আচ্ছা বাবা, কি প্রশ্ন করছে আমি কই যাবো? 32 জন করে বলে এখনই বাঘে পড়ছে। আচ্ছা, এখনই যদি 32 জন করে বাঘে থাকে, বাঘে পড়ে থাকে, আমরা তো ভালো করে জানি না বিষয়টা। হ্যাঁ, তুমি যাই না সেরি অন্যায়টা করতেছো কে? একটা পুরুষের যদি 32 জন করে স্ত্রী এখনই বাঘে পেঁচে থাকে, তো তুমি এখন একটা লই হয়ে থাকবে। এই কাজটা তুমি শুরু করে দাও, তাহলে না বুঝুম যে না ও যা কয় শাহ আলম সরকার ও করতেছে, তাইলে আর এখন ওই সাভার যে গাজীপুর যে গার্মেন্টসে চাকরি করুন লাগবো না। হে 32 জন বিয়ে করে 32 জন বাদ দিতেছে। আমরাও চিন্তা করুন 2-4টা আমরা বাগে পাইনি। আচ্ছা, অবশেষে কি হবো? কিয়ামতের আগে 40 জন পূর্ব বাগী। আচ্ছা, এই 40 জন পুরুষ যখন দৌড় পারবো, 40 জন নারী যখন দৌড়াইবে একটা পুরুষের পিছনে, তখন এই পুরুষটা ভয় পাইয়া যে বেগুন গাছ উঠবো। বেগুন গাছ বড় হয়ে যাব, বেগুন গাছে উঠলে তখন ওই ভয়ে ওই পেশাব করে দিব। ওই পেশাব খাইয়ে অনেকের বাচ্চা হয়ে যাব। এখন আল্লাহ তো হাসরের মাঠে যার যার মায়ের নামে ডাকবো, বাবার নামে ডাকবো, যাই ডাকবো, ওই যে পেশাব খেয়ে যে বলাবেন হইলো ওইগুলি কার নামে ডাকবো? আমার জানলাম মতে ওইটা শাহ আলম সরকারের নাম কই ডাকবো। আমি আর কাউরে পাইলাম না, জবাব কিন্তু আমার হয়ে গেছে। বিষয়টা কি বাবা? ওই এক লোক খালি এই গপ্প করে, আচ্ছা, খুব বেশি বেশি গপ্প করে, তো বউ হয়ে গেছে বিরক্ত। এই, তুমি খালি এত গপ্প করো, তোমার এই গপ্প কিছু বেচতে পারো না? এত গপ্প করো, মানুষ এত গপ্প করে, তুমি গপ্প কিছু হাটে বাজারে নিয়ে বেঁচে থুয়ে এসো। কত তাড়াতাড়ি গরম ভাত রান, গরম ভাত রান, গরম ভাত খাইয়ে বাজারে যে বেঁচে বললাম। আচ্ছা, সুন্দর বলতে ভাত রাত রাঁধতে দিছে, সে ভাত রাত পেট ভরে খাইয়া কতক্ষণ ঘুরে ঘিরে বাড়িতে আইছে। আইসে সারলেই বউ কইছে গপ্প কিছু বেচছো? কয় আর কইস না, পরে তো মরে গেছিলাম। কি মরে গেছিল? কহ একবারে বিনাশ হয়ে গেছিল। কয় কি ছিল কত? কয় বাজারে যাইতেছি গপ্প বেচতে, 2 পাশে খেসারি ক্ষেত, মাঝখান দিয়া চিকুন রাস্তা যাইতেছি, হঠাৎ করে তো বাঘ। আরে বাবা, বাঘে খাপ ধরে আমার যেই দেখছে, আর বাঘে আমারও ধরার জন্য যখন দৌড় মারছে, আমি দৌড়ে তো বাঘের লোকে পারি না। কি করুন? একটা খেসারি কলই গাছ দেখি যে 30-35 হাত লম্বা। কি শেষে দৌড়ে বাঘের সাথে কুলান জানে কি? শেষে আমি ওই খেসারি কলির গাছ উঠছি, গাছের মাথায় উঠছি পরে এখন বাঘে নিয়ে আমার ধরার জন্য ওই কলই গাছের নিচে খালি পাও দিয়ে আশ্রায়, হ্যাঁ, আসর কাটতেছে, মাটি খুই দে, গাছ ফালাইয়া তারপরে আমার ধরবো, আমার খাইব। হ্যাঁ, তারপরে কিছে? কয় এরপরে আমি কি করবো? আমি ডরে মুইতে দিছি। কয় যেই ডরে মুইতে দিছি, বাঘে গাছ খোদা বাদ দিয়ে ওই আমার পেশাবে দাঁড় তৈরি খালি উপরে উঠতেছে।
কই হায় হায় কি কো কহ একবারে ধরবো অবস্থা। এই সময় আমি আমার নুনোটার এমন টিভিতে তুলছি, পেশাব গেছে বন্ধ হইয়া, বাঘ আর উপর কিছু মানে ঠাসিয়ে পড়ে বাঘ মইরা গেছে, কোনো রকম যান বাসে বাড়িয়েছি, কোন রকম যান বাসে বাড়িয়েছি। বউতে কয় গোলামের বউ গোলাম, তুই গপ্প বেচতে যে আর গপ্প কি নাম চাস? আমাকে শালম সরকারের লোক গপ্প বেচতে যে আরো গপ্প কিনে নিয়ে আসছে। এই জন্য আমি জবাবটা দিয়ে দিলাম, জাগো বাবার হদিস নাই তাগো শাহ আলমের নামই থাকবো। ওই পেশা ফেজে গেল ওই স্যার কে গেলে। বাবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুরপুর নূর, নুরুন আলা নূর। আসমানের রব্বুল আলামিন জমিনে এসেছে রাহমাতাল লিল আলামিন আলামিন, ওয়ারসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আলামিন। তামাম কুল কায়নাতের রহমত আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে মাটির মানুষ অনেকে বলে, যারা বলে বলুক গা, আমরা এটা বিশ্বাসও করি না, আমরা এটা মানিও না, এটা আমাদের ঈমান আকীদা না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো নূরের নবী, এটা আমাদের ঈমান আকীদা। কথাটা তখন বলতে পারি নাই, কারণ সময়ের অভাব ছিল। কিন্তু যারা নবীরে মাটির নূর, মাটির মানুষ কয়, যারা কয় হেরাবার কারা, হের নাম হইল নূর আলম। হ্যাঁ, এর নাম হইল নূর আলম। হ্যাঁ কয় নবীরে মাটির মানুষ। হ্যাঁ বোন নাম আবার নূর জাহান, মেয়ের নাম রাখছে নুরুন নাহার। আচ্ছা, নূরের অভাব নাই, মানে ওরা 14 গোষ্ঠী পেয়েছে নূর, কিন্তু নবী হইল মাটির মানুষ। মানুষ। এদের কথা বিশ্বাস করবেন না। আপনারা তো জানেন যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নাজিল হয়েছিল ওটার নাম কি? একটা পাহাড়, সেই পাহাড়ের নাম জাবালে নূর নাকি? পাহাড়ের নাম হলো জাবালে নূর। পাহাড়কে নূর বলতে তারা অস্বীকার করে না। নবীকে মাটির মানুষ কয়, নবীকে নূর মানে না। নবীর 2 জন কন্যা বিয়ে করছিল একজন ব্যক্তি, তার নাম ওসমান গনি। ওর নাম কই দিকেছে জানোস নাম তো, যে নাম কোষ বই দিব নাম হইলো উসমান গনি। উসমান কইছি, উনি হারুনি গিয়ে বলেছে উসমান গনি। রসুলের 2টি কন্যাকে বিয়ে করছে বিধায় তার নাম হলো উসমান গনি জিন্নুরাইন। জিন্নুরাইন শব্দের অর্থ হইলো 2 নূরের অধিকারী। অধিকারী। তাহলে নবীর কন্যা তারাও নূর, পাহাড় সেটাও জাবালে নূর। যে যারা কয় যে নবী মাটির মানুষ, হেগো নাম নূর আলম, নূর জাহান, নুরুন নাহার, অথচ নবীর কয় মাটির মানুষ। নবীকে যারা মাটির মানুষ ভাইবা, মাটির মানুষ আকীদায় রাইখা যত প্রকারের ইবাদত বন্দিগি করুক না কেন, আল্লাহ তাআলা সেই ইবাদত বন্দিগি কবুল করবে না। না, কি কালী বলা ভুল। উনি মুসলমান মানুষ, গাইছে হরি কি কালী বলা ভুল। আমি বুঝলাম না কি বুঝে। যারা সনাতন ধর্মে তারা হরি কইব কালী কইব, এগো যে ভুল কয়ে থুয়ে গেল শাহ আলম সরকার, তা আপনারা তো কেউ কিছু কইলেন না। হরি 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 বলে মদ খেয়েছি কতকাল, লাভের মধ্যে এই লাভ হইল লোকে আমায় কয় মাতাল। আরে মদ খাইলে তো মাতালি কইব, দায়িত্ব কইব। আচ্ছা হরি হরি কই মদ খাওয়ান লাগবো, এটা কি কইছে নাকি? যাক, আমি কিছু কমু না, কারণ হলো এমনি আমার এলাকার মেহমান এলে একটা, আর একটা হইলো ওই যে যদি আমি এবার মাথা খারাপ কই তাহলে আমার নিয়ে আবার ফিরে ওয়াগেলার সাথে পাঠাই দেয়। এটা ওটা চিন্তায় পড়ছি, পাগল করলে আমার জায়গাটা 2 জায়গায় জায়গা, এই জন্য আমি কিছুই
না। ওরে যাহার বদন দেখা মাত্র তোমার মনে জাগবে আনন্দ, ওরে মানুষ তাকেই বুকে জড়িয়ে ভেব, এই তো স্বয়ং গোবিন্দ দিয়ে তার প্রতিজঙ্গে প্রতিজঙ্গ করিও গো বিন্দ সঙ্গ, প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দ দিয়ে তার প্রতিজঙ্গে প্রতিজঙ্গ করিও গো বিন্দ সঙ্গ, উথলিবে প্রেম তরঙ্গ উথলিবে, উথলিবে প্রেম তরঙ্গ তাপিত প্রাণ জুড়াইবে, জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে, জানো না রে অভ্রান্ত মন যার সাথে নাই প্রেম প্রীতি যার সাথে নাই, যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কে মন বসিবে, জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে, জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে, জানো না রে অভ্রান্ত মন। যার বদন দেখা মাত্র মনে জাগবে আনন্দ, ও বাবা তাকেই বুকে জড়িয়ে ভেব, এই তো স্বয়ং গোবিন্দ রে, এই তো স্বয়ং গোবিন্দ রে, এই তো স্বয়ং গোবিন্দ। ও মানুষ যাহার বদন দেখা মাত্র মনে জাগবে আনন্দ, ও বাবা তাকেই বুকে জড়িয়ে ভেব, এই তো স্বয়ং গোবিন্দ রে, এই তো স্বয়ং গোবিন্দ রে, এই তো স্বয়ং গোবিন্দ। দিয়ে তার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দ সঙ্গ, প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দ দিয়ে তার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দ সঙ্গ, উথলিবে প্রেম তরঙ্গ উথলিবে, উথলিবে প্রেম তরঙ্গ তাপিত প্রাণ জুড়াইবে, জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে, জানো না রে অভ্রান্ত মন যার সাথে নাই প্রেম প্রীতি যার সাথে নাই, যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে, জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে, জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে, জানো না রে অভ্রান্ত মন। প্রেম সুহাগায় কাছে টেনে প্রিয়া কিংবা প্রিয়া ও বাবা প্রাণ বল্লভ গো বৃন্দ জেনে দিও প্রেমের আলিঙ্গন রে, দিও প্রেমের আলিঙ্গন রে, দিও প্রেমের আলিঙ্গন রে। প্রেম সুহাগায় কাছে টেনে প্রিয়া কিংবা প্রিয়া ও বাবা প্রাণ বল্লভ গো বৃন্দ জেনে দিও প্রেমের আলিঙ্গন রে, দিও প্রেমের আলিঙ্গন রে, দিও প্রেমের আলিঙ্গন। ও ভক্তের মুখে যাহা মিঠা লাগে সবে দাও গোবিন্দের ভোগে, মিঠা লাগে চোখে দাও বন্ধু ওরে মুখে যাহা মিঠা লাগে সবে দাও শনির ভোগে, পরাণ কান্দে যাহার মেঘে পরাণ কান্দে তোমার, পরাণ কান্দে যাহার মেঘে তার প্রতিমায় থেকো ডুবে, জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু
ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন যার সাথে নাই প্রেম প্রীতি যার সাথে নাই তার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসবে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে অভ্রান্ত তাতে সবার চাইতে গোপন পীড়িত যার সাথে জাদান প্রদান ও বাবা তার প্রতিমায় পূজা দিতেই লাগবে না ধর্মের ভেদ বিধান লাগবে না রে ভেদ বিধান রে লাগবে না রে ভেদ বিধান ও বাবা সবার চাইতে গোপন পীড়িত যার সাথে জাদান প্রদান ও বাবা তার প্রতিমায় পূজা দিতে লাগবে না রে ভেদ বিধান লাগবে না রে ভেদ বিধান রে লাগবে না রে ভেদ বিধান আছে পঞ্চরসে একত্র করা এই প্রেমের হারিতে ভরা ওরে পঞ্চরসে একত্র করা মানব হারিতে ভরা আছে পঞ্চরসে একত্র করা এই প্রেমের হারিতে ভরা বল্লভে কয় পেল যারা বল্লভে কয় রাধা বল্লভে কয় পেল যারা প্রেমের মরা মরছে হবে জানো না রে ও ভ্রান্ত মন কিসের ফলির সার ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন যার সাথে নাই প্রেম প্রীতি যার সাথে ওরে বাবা যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসবে জানো না রে ওরা তো কিসে গুরু ভজন হবে জানো না রে ওরা তো কিসে গুরু ভজন হবে জানো না রে ওরা তো এই বাবা, যাহার চাইতে সবার চাইতে গোপন পীড়িত খলিল সার যার সাথে জাদান প্রদান ও বাবা তার প্রতিমায় পূজা দিতেই লাগবেই না রে ভেদ বিধান মন লাগবে না রে ভেদ বিধান রে লাগবে না রে ভেদ বিধান ও বাবা সবার চাইতে গোপন পীড়িত যার সাথে জাদান প্রদান ও বাবা তার প্রতিমায় পূজা দিতে লাগবে না রে ভেদ বিধান মন লাগবে না রে ভেদ বিধান মন লাগবে না রে ভেদ বিধান আছে পঞ্চরসে একত্র করা এই প্রেমের হারিতে ভরা ওরে পঞ্চরসে একত্র করা মানব হারিতে আছে ভরা পঞ্চরসে একত্র করা এই প্রেমের হারিতে ভরা বল্লভে কয় পেল যারা বল্লভে কয় বল্লভে কয় পেল যারা প্রেমের মরা মরছে ভবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন যার সাথে নাই প্রেম প্রীতি যার সাথে নাই যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসবে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে অভ্রান্ত মন ভজন হবে জানো না রে অভ্রান্ত মন যার সাথে নাই প্রেম প্রীতি যার সাথে নাই যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে কলিল সার ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে সমীর মুন্সির ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে জানো না জানো না ও ভ্রান্ত মন। ধন্যবাদ ধন্যবাদ। হ্যালো
আজকে হাসর কেয়ামত গান চলছে, তো আবুল ভাই হাসরের ভূমিকায়, আমি কেয়ামতের ভূমিকায়। তো আমাদের যথারীতি প্রশ্ন উত্তর চলছে। তো আমি একটা কথা বলছিলাম যে স্বামীকে জীবনে একদিন পাগল বলে যদি জাহান্নামে যায়, দোজখে হাবিয়ায় যায়, তাইলে এই নবুয়তি করে লাভটা কি? তো এইটার একটা বিহিত আপনি করবেন। আমি আমার পক্ষ থেকে তেরা কথাটা থাকবেই, আর এটা হলো ভাস করবেন আপনি। আপনি একটা তেরা কথা বলবেন, ওইটা ভাস করব আমি। এটার নাম ওই পাল্লা গান। হ্যাঁ, তো এটার উদাহরণ দিতে গিয়া আসতে পাইছি না। এটার উদাহরণ দিতে গিয়া আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী মুনাফেক আব্দুল্লাহ ইবনে উবাই, তার একটা গল্প বললেন, হাদিস ব্যাখ্যা করলেন আসতে। তো এই যে ব্যাখ্যাটা যে করলেন, কি আব্দুল্লাহ ইবনে উবাই ছিল মুনাফেক। এই মুনাফেক যখন মারা গেলেন 69 বার আল্লাহ পাকের কাছে আল্লাহ রসুল দোয়া করলো, কিন্তু আল্লাহ পাক সেই দোয়া কবুল করলো না। আল্লাহ বললেন, আপনি যদি 70 বার দোয়াও করেন আমি দোয়া কবুল করব না। তখন আব্দুল্লাহ ইবনে উবাইর ছেলে রাসূলের কাছে এসে বললেন, এই যে ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা আব্বাস যখন বন্দী হইল বদরের মাঠে, তখন ছিল শীতের দিন। আমার বাবার একটা গায়ের জামা তার গায়ে দিয়া তার শীত নিবারণ করছিলেন। তার বিনিময়ে একটা জামা আজকে আমার বাবার গায়ে দিয়া কাফনের কাপড় বানায়া তারে মাটি দেন। উদ্দেশ্য দুইটা, যে একটা হলো আল্লাহ পাক নবীর জামার উসিলায় মাফ করে দিলে দিতেও পারে, আরেকটা হলো আমি মনের একটা সান্ত্বনা পাইলাম। তবে মূল হাদিসটা, আল্লাহ পাক যখন নিষেধ করছেন মুনাফেকের কোনো মুক্তি নাই, নবীর দোয়া কবুল হবে না, তাহলে আর কবুল হওয়ার কোনো আশা নাই, সে জাহান্নামী। এখন আবুল ভাই, আমার কথা হলো নবী তো রহমতুল লিল আলামিন, রহমত হিসাবে এই পৃথিবীতে আসছে। আব্দুল্লাহ ইবনে উবাই কিন্তু কলেমাও পড়ছে। আমি একটা হাদিস পাইছি যে একটা মানুষ মারা গেলে আল্লাহ বলে ফেরেশতারা তার মুখের কাছে গিয়া দেখো নামাজ রোজা হজ জাকাত এলেম কালাম কি আছে। ফেরেশতারা বলবে কিছু নাই। বলে যদি কিছু না থাকে দেখো এই মুখের মধ্যে কলেমা পড়ছে, গন্ধ পাওয়া যায় কিনা মরার সময়। দেখবে যে এখানে কি, এখানে এত কথা কেন? মুখের মধ্যে কলেমার কোনো গন্ধ নাই। আল্লাহ পাক বলবে ফেরেশতারা দেখো লা ইলাহা ইল্লাল্লাহ এইটুকু পড়ছে কিনা, দেখবে তাও নাই। আল্লাহ পাক বলবে দেখো লা ইলাহা পড়ছে কিনা, দেখবে তাও নাই। আল্লাহ পাক বলবে দেখো লা শব্দটা উচ্চারণ করছে কিনা, ফেরেশতারা দেখবে তাও নাই। আল্লাহ পাক বলবে দেখো জিহ্বাটা তাগড়ার সাথে লাগানো কিনা, ফেরেশতারা বলবে কেন? বলে তাগড়াটার সাথে যদি লাগানো থাকে আমি আল্লাহ মাফ করে দেব। ফেরেশতারা বলবে কেন আল্লাহ? বলে লা শব্দ উচ্চারণ করার আগে এই জিহ্বাটা তাগড়ার সাথে গিয়া বাড়ি খায়। লা কি জিহ্বা তাগড়ার লগে না লাগাইয়া লা কইতে পারবেন? উপায় নাই। তো আল্লাহ পাক বলবে যে ও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার চেষ্টা করছিল, আজরাইল ওরে সময় দেয় নাই, আমি ওরে
মাফ করে দেব। চিন্তা করেন, কলেমা উচ্চারণ করে নাই, শুধু জিহ্বাটা তাগড়ার সাথে লাগানো থাকলেই আল্লাহ পাক মাফ করে দিবে। অথচ আব্দুল্লাহ ইবনে উবাই হাজার হাজার বার এই কলেমা উচ্চারণ করছে। এখন আব্দুল্লাহ ইবনে উবাই যদি জাহান্নামে যায়, তাহলে নবী যে রহমতুল্লিল আলামিন, এই দেখো খালি গান শুনলইব না, বিচার করতে হইব। হ্যাঁ, তো এইবার দেখেন, জীবনে কলেমা উচ্চারণ করে নাই, জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, জীবনে একটা রোজা করে নাই, জীবনে আল্লাহরে আল্লাহ কয় নাই, সেই ব্যক্তিও জান্নাতে যাবে। আবুল ভাই, কলেমা পইরাই যখন জান্নাতে যাইতে পারবো না, তাই না পইরা যাইবো কেমনে? আমার একটু বুঝাইয়া কইবেন। কলেমা পইরাই যখন জান্নাতে যাইতে পারবো না, তাহলে না পইরা জান্নাতে যাইবো কেমনে? জীবনে নামাজ পড়ে নাই, রোজা করে নাই, হজ করে নাই, যাকাত করে নাই, কলেমা পড়ে নাই, কোনো কিছু করে নাই, তারপরও হাসরের দিন ওই ব্যক্তি জান্নাতে যাবে। এখন যারা কলেমা পড়ছে তারা যদি চাইয়া দেখে কলেমা না পড়াই জান্নাতে জায়গা, তাইলে কলেমা পড়া তারা লজ্জা পাইব না? কি করেন আপনারা? আপনি পয়সা লয়ে খার রয়েছেন, নদীর ওই পার যাইবেন, মাঝি পার করে না, আর পয়সা ছাড়াই পার করিয়া দিতেছে। আপনারা পদে পদে কোন জায়গাটা ঠেকাই খালি দেখেন। এই